মামা বাইগনা একসাথে হাঁটাহাঁটি করছে। হঠাৎ করে মামা বাইগনার শিক্ষা বা মেধা পরীক্ষা করার জন্য বাইগনাকে একটা প্রশ্ন ছুড়ে দিল। প্রশ্নটা ছিল এরকম, সে হঠাৎ করে বাইগনাকে বললো, আচ্ছা আচ্ছা মামা, আমি যদি তোমাকে একটা আপেল দেই, আরেকটা আপেল দেই, পরবর্তীতে আরেকটা আপেল দেই, তাহলে তোমার ব্যাগে আপেল হবে কয়টা? 3টা। স্বাভাবিকভাবে কিন্তু উত্তর দেবে 3টা, কিন্তু ভাগ্নে একটা উত্তর দিল কি, আমার ব্যাগে 4টা আপেল। মামা হঠাৎ করে বিস্মিত হয়ে গেল। স্বাভাবিকভাবে আমি বিস্মিত হব যখন এই ধরনের উত্তর পাবো। পরবর্তীতে আমি আবারও বললাম, আচ্ছা আমি তোমাকে একটা আপেল দিলাম, পরবর্তীতে আরেকটা দিলাম, পরবর্তীতে আরেকটা আপেল দিলাম, তাহলে তোমার কাছে আপেল হবে কয়টা? 3টা। আবারও কিন্তু উত্তর 3টাই আসছে। দেখেন, তখন আমি আমার মন খারাপ হলো, বা যেই মামা তাকে নিয়ে ঘুরতেছে ওই মামার মন খারাপ হলো। তখন মামা মনে মনে চিন্তা করলো, সেই সহজ উত্তরটা দিতে পারে না, সে কি লেখাপড়া করে। তখন মামা আরেকটা প্রশ্ন করলো, ঠিক আছে এবার আপেলের চ্যাপ্টার বাদ দিলাম, আমি তাকে অন্য কিছু বলি। তখন মামা তাকে বললো, আচ্ছা মামা, আমি তোমাকে একটা স্ট্রবেরি দিলাম, পরবর্তীতে আরেকটা স্ট্রবেরি দিলাম, পরবর্তীতে আরেকটা স্ট্রবেরি দিলাম, তাহলে তোমার কাছে স্ট্রবেরি কয়টা হবে? 3টা। উত্তর হয়েছে 3টা। উত্তরটা সঠিক, কিন্তু এর আগে কেন 4টা বললো? সেম প্রশ্নটাকে আমি আবার করি, আচ্ছা মামা, তোমাকে আমি একটা আপেল দিলাম, আমার কিন্তু এখন মন খারাপ, সে সঠিক উত্তর দিতে পারতেছে না। মামা, তোমাকে আমি একটা আপেল দিলাম, পরবর্তী আরেকটা দিলাম, পরবর্তী আরেকটা আপেল দিল, তোমার ব্যাগে আপেল কয়টা হইলো? 3টা। 3টাই হইলো। দেখেন, কথাটা খেয়াল করেন, সে কিন্তু আবারও বলছে 3টা। পরবর্তীতে সে আমাকে কি বলছে জানেন? সে আমাকে বললো কি জানেন, আমার ব্যাগের মধ্যে আগে থেকে একটা আপেল ছিল, আপনি দিচ্ছেন 3টা, তাহলে আপেল হয়েছে কটা? 4টা। তো কোনো কিছু বিবেচনা করার আগে অবশ্যই আগে চিন্তা করে নেবেন, সে কি সঠিক বলতেছে না মিথ্যা বলতেছে। তার ব্যাগে আগে একটা আপেল ছিল, আমি দিচ্ছি কয়টা? 3টা, হয়েছে কয়টা? 4টা। উত্তর কিন্তু তারটা সঠিক, আমি যে প্রশ্ন করছি আমারটাও সঠিক। তো ভাই, কোনো কিছু বিশ্লেষণ করার আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন। যে বারবার একই উত্তর দিচ্ছে, অবশ্যই উত্তরের পেছনে একটা কারণ আছে, কারণ ছাড়া কিন্তু সে উত্তরটা বারবার এটা দিচ্ছে না। তো শিক্ষাটা হচ্ছে এখানে, ধৈর্য ধরবেন, কে কি উত্তর দিচ্ছে সেটা ভালোভাবে বিশ্লেষণ করবেন, বিশ্লেষণ করে সঠিকটা যাচাই করবেন, তাছাড়া কখনোই সঠিক সমাধান করতে পারবেন না।